নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ছোলার ডাল আর সয়াবিন দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি রেসিপি। একদম অন্যরকমভাবে বানিয়েছি। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। রেসিপিটি একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, তারপরে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে। তো চলুন ঝটপট করে দেখে নেওয়া যাক কী করে বানিয়েছি। তো প্রথমেই এখানে একটা প্যানে দিয়েছি জলটা গরম হয়ে গিয়েছে। তারপরে দিয়েছি হাফ কাপ সয়াবিন, আর এখন দিয়ে দিয়েছি অল্প করে লবণ। এই সময় লবণটা দিলে তাহলে সয়াবিনের ভেতরে লবণটা খুব ভালো করে ঢুকে যায়। তো দেখুন এইভাবে আমি 3 মিনিট সয়াবিনটাকে সিদ্ধ করে নিলাম। তো এইভাবে 3 মিনিট সয়াবিনটাকে জাল করে নিলে তাহলে কিন্তু সয়াবিনটা খুব ভালোভাবে সফট হয়, আর সয়াবিনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু থাকে না। তো সয়াবিনটাকে নামিয়ে নিয়েছি, নামিয়ে ঠান্ডা জলে 2 বার ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি হাফ কাপ ছোলার ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালটাকে নিয়ে নিয়েছি প্রেসার কুকারে, সঙ্গে অল্প করে লবণ, অল্প করে হলুদের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি জলটা খুব বেশি দেবেন না। দেখুন ডালের থেকে অল্প উপরে আছে জলটা, এইভাবে জলটা দেবেন। অল্প করে দিয়েছি তেলটা দিলে তাহলে প্রেসার কুকারটা কিন্তু নষ্ট হয় না, উপরে যে ছিটে বেরিয়ে আসে সেটা কিন্তু হয় না। হাই ফ্লেমে 2টো সিটি লাগিয়ে নেব। আর এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, 1 চামচ সাদা তেল দিয়েছি। আমি রান্নাটা সাদা তেলেই করেছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও করতে পারবেন। আর সয়াবিনগুলো জল থেকে ভালো করে চিপড়ে তুলে নিয়েছি। সয়াবিনের গায়ে যেন জল না থাকে এইভাবে সয়াবিনগুলোকে নিতে হবে। তো সয়াবিনটাকে দিয়ে এইভাবে লাল করে সয়াবিনটাকে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, সয়াবিনটাকে ভেজে নিয়েছি। এখন সয়াবিনটাকে নামিয়ে ঠান্ডা করতে হবে। আর এই প্যানেই দিয়ে দিয়েছি আরও হাফ চামচ তেল। তারপরে দিয়েছি 1 চামচ গোটা ধনিয়া, হাফ চামচ মৌরি, হাফ চামচ গোটা জিরা। আর এখন 5 সেকেন্ড মতন এইভাবে ভেজে নিতে হবে। আর তারপরে এখানে দিতে হবে আদা। এখানে আমি হাফ ইঞ্চি আদা নিয়েছি। তো মশলার পরিমাণটা কমই রেখেছি। মশলার পরিমাণটা বেশি হলে তাহলে কিন্তু খেতে ভালো হয় না। অল্প করে মশলা দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো আদাটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট মতো নিয়ে নেবেন। তারপরে দিয়েছি এখানে একটা টমেটো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ফ্লেমটা একদম লোতে রাখবেন, লোতে রেখে মশলাগুলোকে ভেজে নেবেন। তারপরে দিয়েছি 5টা কাজু বাদাম যদি না থাকে চীনা বাদাম দিতে পারেন এখানে, তাছাড়া 4 মগজও দিতে পারেন এখানে। তো তারপরে দিয়েছি অল্প করে লবণটা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি 1 মিনিট মতন। তারপরে দিয়ে দিয়েছি জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 2 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিয়েছি। তো দেখুন জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে, আর টমেটোগুলোও কিন্তু একদম সফট হয়ে গিয়েছে। এখন এই মশলাটাকে ঠান্ডা করে নিতে হবে। এদিকে দেখুন ভেজে নেওয়া সয়াবিনটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। ঠান্ডা করার পর সয়াবিনটাকে এইভাবে ম্যারিনেট করবেন। গরম অবস্থায় কিন্তু ম্যারিনেট করা যাবে না। তো সয়াবিনে দিয়ে দিয়েছি অল্প করে লবণ। আমরা যখন সয়াবিনটাকে ভাপিয়ে নিয়েছি তখনও কিন্তু লবণ দিয়েছিলাম, তো ওই জন্য এখানে অল্প করে দিয়েছি। তারপরে দিয়েছি অল্প করে লঙ্কার গুঁড়ো। এখানে লঙ্কার গুঁড়োটা দিলে তাহলে সয়াবিনের ভেতরে খুব ভালো করে লঙ্কার গুঁড়োটা ঢুকবে। দিয়েছি অল্প করে হলুদের গুঁড়ো, 1 চামচ টক দই, আর 1 চামচ সাদা তেলটা দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। তারপরে দিয়েছি এখানে 1 চামচ কস্তুরি মেথিটা এখানে অবশ্যই দেবেন, এর ফ্লেভারটা কিন্তু খুবই ভালো হয়। তো দেখুন তারপরে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব।
এইদিকে দেখুন ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। হাই ফ্লেমে 2টো সিটি লাগিয়ে নিয়েছি। তারপরে প্রেসার কুকারের প্রেসারটা পুরোপুরি বেরিয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলতে হবে। গরম অবস্থায় ঢাকনাটা খুলবেন না। তো দেখুন বন্ধুরা, ডালটাকে এইভাবে সিদ্ধ করতে হবে। আশা করি দেখে বুঝতে পেরেছেন। ডালটা কিন্তু এখানে 80% সিদ্ধ হয়ে গিয়েছে, বাকি 20% কিন্তু বাকি রান্নাতে হয়ে যাবে। তো দেখুন ডালটাকে আমি সাইডে রেখে দিয়েছি, আর এদিকে মশলাটাও ঠান্ডা হয়ে গিয়েছে। একটা জারে নিয়ে নিয়েছি, আর এই প্যানে অল্প করে জল দিয়েছি। প্যানটাকে ভালো করে ধুয়ে এই জলটাও কিন্তু মশলার ভেতরে দিতে হবে। আর এখন এই মশলাটাকে একদম মিহি করে পেস্ট করতে হবে। এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 3 চামচ সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে 1/2 চামচ গোটা জিরা, 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর দিতে হবে অল্প করে একটু হিং, যেহেতু নিরামিষ রান্না করছি। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, না হলে এই মশলাগুলো কিন্তু পুড়ে যাবে, তখন খেতে ভালো হবে না। তো তারপরে দিয়েছি 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারটা ভালো হবে এইভাবে তেলের উপরে এই দুটো মশলা দিলে। অল্প করে জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো মশলাটাকে এইভাবে 10 সেকেন্ড ভেজে নিলাম। তারপরে এখানে দিতে হবে পেস্ট করে রাখা মশলাটা। যে মশলাটা আমরা বানিয়ে রেখেছি সেই মশলাটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি। অল্প করে জলও অ্যাড করে দিয়েছি জারটা ধুয়ে। আর এখন এই মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মশলাটা কিন্তু খুব বেশি কষানোর এখানে দরকার নেই, কারণ মশলাটা কিন্তু আগের থেকেই ভালো করে আমরা ভেজে নিয়েছি। তো তারপরে দিয়েছি পরিমাণ মতন লবণ। লবণটা এখানে বুঝেই দিতে হবে। মশলাটা ভাজার সময় লবণ দিয়েছিলাম, সয়াবিনেও লবণ দিয়েছি আর ডালেও দিয়েছি। আর এদিকে দেখুন মশলার থেকে পুরোপুরি তেলটা কিন্তু উপরে উঠে গিয়েছে। তো এই অবস্থায় দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলো। আর এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিতে হবে। তারপরে এইভাবে 2 মিনিট সয়াবিনটাকে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। তো সয়াবিনের বাটিটা ধুয়ে অল্প করে জলও অ্যাড করে দিয়েছি। এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর তারপরে দিতে হবে এখানে সিদ্ধ করে রাখা ডালটা, আর ডালের জলটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এখন এই ডালটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। আর যতটা জল দেখছেন জলটা পুরোপুরি টানিয়ে নিতে হবে। দিয়েছি 1/2 চামচ চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, জলটা কিন্তু একদমই নেই। এখন এখানে দিয়ে দিতে হবে গরম জল। তো এখানে 2 কাপ গরম জল অ্যাড করে দিয়েছি। আর অবশ্যই গরম জল দিতে হবে। ডালটা কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। তো গরম জল না দিলে ডালটা কিন্তু অনেক টাইম লাগবে সিদ্ধ হতে। তো ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। তো দেখুন 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। তো আপনারা চাইলে এর থেকে আর একটু শুকিয়ে নিতে পারেন। তো আমি একটু ঝোল ঝোল রান্না করেছি। এটা কিন্তু এইভাবেও খেতে খুবই ভালো হয়। তো তারপরে দিয়ে দিয়েছি অল্প করে গরম মশলার গুঁড়ো, একটু ধনেপাতা কুচি আর 1 চামচ ঘি। নিরামিষ রান্নাতে একটু ঘি দিলে তাহলে কিন্তু খুবই ভালো ফ্লেভার হয়। তো দেখুন বন্ধুরা, ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম স্টার্নিং টাইমে। আর কতটা লোভনীয় লাগছে। এটা কিন্তু ভাত রুটির সঙ্গেও খুবই ভালো লাগে। তো বানিয়ে একবার দেখবেন এইভাবে। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না রাখেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর নিচে বেল আইকনটা আছে, সেটাও কিন্তু প্রেস করে রাখুন। যখনই এরকম নতুন কোনো রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।